আমরা আজকে ল মুড এবং ইলিবিটেড মুড এই দুইটা জিনিস পড়বো। এখন আমরা পড়বো ল মুড। It is not uncommon for general hospital patient to report law mood. এটা সাধারণত আমরা দেখব হসপিটাল প্রত্যেক পেশেন্টে যারা বোর্ড এডমিট আছে তারা সবাই রিপোর্ট করবে, ল মুড একটা রিপোর্ট করবে। তবে এটা আমাদের অবশ্যই মানে ইম্পর্টেন্ট এটা টু ডিফারেন্সিয়েট অ্যান আনস্ট্যান্ডার্ডেবল সেলফ লিমিটিং রিয়াকশন। ঠিক আছে, আনস্ট্যান্ডার্ডেবল সেলফ লিমিটিং রিয়াকশন টু self-limiting reaction to adversity। ঠিক আছে, আমরা সাজেস্ট যেমন কোনো ফিজিক্যাল ইলনেস আর ব্যাড নিউজের জন্য হয়েছে কি না। ঠিক আছে, এটা সাধারণত আমরা বলবো অ্যাডভার্সিটি হুইচ ইজ নর্মাল, যে কোনো ফিজিক্যাল ইলনেসের জন্য লমুড। ঠিক আছে, এটা হতেই পারে। কোন ব্যাড নিউজ শুনে লমুড হয়েছে, এটা সাধারণত নর্মাল। অ্যান্ড রিকোয়ার্ড শুধু এখানে সাপোর্ট দিব, তাহলে মেন্টাল একটা সাপোর্ট দিব, তাতে পেশেন্ট ঠিক হয়ে যাবে। রাদার দেন এখানে তো ট্রিটমেন্টের প্রয়োজন নেই, রাদার দেন ট্রিটমেন্ট। আর ফ্রম এ ডিপ্রেসিভ ডিসঅর্ডার, একটা ডিপ্রেসিভ ডিসঅর্ডারে অবশ্যই একটা ট্রিটমেন্ট লাগবে। আর আমরা যখন একটা ব্যাড নিউজ কোনো ফিজিক্যাল ইলনেস হয়, সেক্ষেত্রে আমরা একটা মানসিক সান্ত্বনা দিতে পারি। ঠিক আছে, বাট ডিপ্রেসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা সাধারণত ট্রিটমেন্ট শুরু করতে হবে। আর হুইচ ইজ ক্যারেক্টারাইজড বাই, যেটাকে আমরা বলতে পারি ফর মুড সিভিয়ার, এটা সাধারণত মুড সিভিয়ার পারসিস্টেন্ট ডিস্টারবেন্স অফ মুড। এটা সাধারণত একটা সিভিয়ার এবং এটা পারসিস্টেন্ট ডিস্টারবেন্স অফ, এটা সবসময় মুডের মানে ক্রমাগত মুডে ডিস্টার্ব করতেছে। অ্যান্ড রিকোয়ার স্পেসিফিক এবং রিকোয়ার স্পেসিফিক ট্রিটমেন্ট। ডিপ্রেসিভ ডিসঅর্ডার মুড সিভিয়ার থেকে পারসিস্টেন্ট ডিস্টারবেন্স অফ মুডের ডিস্টারবেন্স করে রিকোয়ার স্পেসিফিক ট্রিটমেন্ট। এখন আমরা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। ডিপ্রেশন ইজ রিলেটিভলি কমন একটা কমন ইলনেস with a prevalence of approximately 5% in general population, 10 to 20% in medical patient। ঠিক আছে, 10 to 20% মেডিকেল পেশেন্ট হতেই পারে। It is important note depression has physical as well as, দুটাই হতে হবে, ফিজিক্যাল as well as mental symptom। ডিপ্রেশন দুটাই কিন্তু হতে হবে, একটা ফিজিক্যাল প্লাস হলো মেন্টাল সিমটম, দুটাই সিমটম আছে। আমরা বক্স 31-18 আমরা দেখি কি পাইতেছি। 31-8 ওকে। তো ডিপ্রেশন এই যে সোমাটিক এবং সাইকোলজিক্যাল, সোমাটিক এবং সাইকোলজিক্যাল, এই যে সাইকোলজিক্যাল আমরা মেন্টাল বলতে পারি এটা, আর সোমাটিক মানে হলো আমরা মানে ডিপ্রেসিভ ডিসঅর্ডার, সোমাটিক এবং সাইকোলজিক্যাল মানে এটা একটা ফিজিক্যালি আমরা দেখতে পারবো। আর সোমাটিক সাইকোলজিক্যাল ফিজিক্যালি দেখা যাবে না, এটা আমরা দেখে বুঝতে পারবো অনেকটা। যে সিমটমস অফ ডিপ্রেসিভ ডিসঅর্ডার, একটা সাইকোলজিক্যাল, এটা মানসিক, আর একটা হলো আমরা সোমাটিক, যেটা আমরা দেখে বুঝবো তার মধ্যে কোনো চেঞ্জ হচ্ছে কি না। সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা ল মুডের যে আমরা পাবো, তার মুডটা তো অবশ্যই একটা ডিপ্রেসড মুড থাকবে, ডিপ্রেসিভ ডিসঅর্ডার ডিপ্রেস মুড থাকবে। তার আত্মবিশ্বাসটা কমে যাবে, যা ডিপ্রেশন থাকে, তার রিডিউস সেলফ এস্টিম, পেসিমিজম মানে সে হতাশাবাদীর মধ্যে থাকবে, এবং গিল্ট নিজে একটা দোষী মনে করবে। তাহলে আমরা পাইতে পারছি ডিপ্রেস মুডে থাকবে, তার আত্মবিশ্বাস কমে যাবে এবং সে হতাশবাদী, পেসিমিজম এবং গিল্ট, এবং নিজেকে সে দোষী মনে করবে সবসময়, এবং কোনো কিছুর প্রতি আগ্রহ কম থাকবে, লস অফ ইন্টারেস্ট। এবং আমরা অনেক সময় যেমন ফ্রেন্ডের সাথে এনজয়মেন্ট করি, সেখানে আমরা সে দেখবে সে একদম নীরবে বসে আছে, লস অফ এনজয়মেন্ট, অ্যানহেডোনিয়া, আমরা লস অফ এনজয়মেন্ট বলতে পারি অ্যানহেডোনিয়া। সুইসাইডাল থিঙ্কিং, এবং আমরা দেখব যে সে মনে মনে চিন্তা বা সুইসাইডাল থিঙ্কিংয়ের চিন্তা করতেছে। সো আমরা বলতে পারি ডিপ্রেসিভ ডিসঅর্ডার। তাহলে সাইকোলজিক্যাল ইলনেস বলতে কী বোঝাচ্ছি, তার ডিপ্রেস মুড থাকবে,
রিডিউস সেলফ এস্টিম, নিজস্ব আত্মবিশ্বাস কমে যাবে, পেসিমিজম, হতাশবাদী হয়ে যাবে, গিল্ট, নিজেকে দোষী মনে করবে, ইন্টারেস্ট, লস অফ ইন্টারেস্ট, লস অফ এনজয়মেন্ট অ্যান্ড সুইসাইডাল থিঙ্কিং। সোমাটিক বলতে এবং ডিপ্রেশন যারা থাকবে অনেক সময় অ্যাপিটাইট রিডিউসড করে যায়, ঠিক আছে, রিডিউসড ও অ্যাপিটাইট রিডিউস হয়ে যাচ্ছে তার, মানে তার খাওয়ার প্রতি আগ্রহ। যারা ডিপ্রেস দিবেন তারা কিন্তু খাওয়া দাওয়া কমায় দেয়, ঠিক আছে। এখন এজন্য যেহেতু অ্যাপিটাইট রিডিউস হয়ে যায়, ওয়াট একটা চেঞ্জ হবে এবং তারা রাত্রে ডিস্টার্ব স্লিপ, ঘুমাতে পারবে না এবং সবসময় একটা ফেটিক, দুর্বলতা অনুভব করবে সে। এবং লস অফ লিবিডো, আগ্রহ কম হয়ে যাবে, লিবিডো কমে যাবে এবং তার বাউল ডিস্টারবেন্স শুরু হয়ে যেতে পারে এবং মোটর রিটার্ডেশন, তার যে কাজকর্ম আগে উদ্যম নিয়ে কাজ করতো সে মোটর রিটার্ডেশন, দ্য স্লোয়িং অফ অ্যাক্টিভিটি, তার অ্যাক্টিভিটিগুলো বাউল সিমটমও হবে, ঠিক আছে। এবং লস অফ লিবিডো, বাউল সিমটম কনস্টিপেশন দেখতে পারে, বা কনস্টিপেশন অনেক সময় হতে পারে, যে মোটর ডিস্টারবেন্স, স্লোয়িং অফ অ্যাক্টিভিটি, তার অ্যাক্টিভিটি যেগুলো আছে, যে কাজগুলো আছে সে পুরোদমে শুরু করতে পারে, অ্যাক্টিভিটিগুলো কমে যাবে, লিবিডো কমে যাবে, ফেটিক হয়ে যাবে, তার অ্যাপিটাইট রিডিউস, এর জন্য ওয়াইট চেঞ্জ হয়ে যাবে, স্লিপ ডিস্টারবেন্স হয়ে যাবে, সবসময় ফেটিক, মানে সবসময় একটা ফেটিক অনুভব করবে, দুর্বলতা অনুভব করবে সবসময় একটা। তাহলে আমরা ডিপ্রেশনের সাধারণত তাহলে আমরা কী পাইলাম, মানে কী সিমটম পাইলাম, একটা পাইলাম হলো সাইকোলজিক্যাল সিমটম আর একটা হলো সোমাটিক সিমটম। সাইকোলজিক্যাল তো আমরা দেখলে সে ডিপ্রেসে আসে, তার আত্মবিশ্বাস কমে গেছে, সে হতাশ থাকে, সবসময় নিজেকে অপরাধী মনে করে এবং কোনো কিছুর প্রতি তার ইন্টারেস্ট নাই, কোনো কিছু সে এনজয়মেন্ট করে না এবং সবসময় মনে করে যে তার দ্বারা কিছু হবে না, সে মারা যাবে এরকম। আর সোমাটিক, তার ক্ষুধার পরিমাণ কমে যাবে, তার ওয়েট চেঞ্জ হয়ে যাবে এবং স্লিপের একটা ডিস্টারবেন্স হবে, ফেটিক হয়ে যাবে এবং লস অফ লিবিডো, তার লিবিডো লস হবে, বাউল ডিস্টার্ব এবং মোটর রিটার্ডেশন, স্লোয়িং অফ অ্যাক্টিভিটি। এখন ডায়াগনোসিস অফ ডিপ্রেশন মেডিকেলি, দ্য ডায়াগনোসিস অফ ডিপ্রেশন ইন মেডিকেলি ইল হু হ্যাভ ফিজিক্যাল সিমটম অফ ডিজিজ সাজেস ওয়েট লস। এখন আমরা ফিজিক্যাল ডায়াগনোসিস অফ ডিপ্রেশন মেডিকেলি ইল, ইন দ্য মেডিকেলি ইল হু হ্যাভ ফিজিক্যাল সিমটম, ওয়েট লস আছে, তার সে ফেটিক, ডিস্টার্ব স্লিপ হচ্ছে, রিডিউস অ্যাপিটাইট কমে গেছে অ্যান্ড সো দ্যাট ওভারল্যাপ উইথ ফিজিক্যাল সিমটম অফ ডিপ্রেশন। এখন মেডিকেলি ইল পেশেন্টের যে একটা ওয়েট লস আছে, ফেটিক আছে, ডিস্টার্ব স্লিপ হচ্ছে না, তার অ্যাপিটাইট কমে গেছে এবং এগুলো সাধারণত ওভারল্যাপ করে ফিজিক্যাল সিমটম অফ ডিপ্রেশন, রিলাইজ অন দ্য ডিটেকশন অফ কোর সাইকোলজিক্যাল সিমটম অফ অ্যানহেডোনিয়া। তবে রিলাইজ অন ডিটেকশন, তাহলে আমরা সাধারণত যেহেতু মেডিকেলি ইল পেশেন্ট এবং ডিপ্রেশনের পেশেন্টের ম্যাক্সিমাম সিমটমগুলো মিলে যায়, তখন আমরা কী দেখব, তার একটা কোর ডিটেকশন করতে হবে, সে কি কারোর সাথে এনজয়মেন্ট করে কিনা, বা সবসময় কি সে কি একা একা থাকে কিনা, কারোর সাথে কি কথাবার্তা বলে কিনা। তাহলে আমরা ডিটেকশন অফ কোর সাইকোলজিক্যাল সিমটম অ্যানহেডোনিয়া আমরা যখন কোন পেশেন্টের মধ্যেই পাই, তখনই আমরা চিন্তা করব সে মাস্ট ডিপ্রেশনে আছে। ইনেবল টু এক্সপিরিয়েন্স প্লেজার, যেমন সে হলো এক্সপিরিয়েন্স প্লেজার এক্সপিরিয়েন্স করতে সে ইনএবিলিটি। অ্যান্ড দ্য নেগেটিভ কগনিটিভ ট্রায়াড, এবং আমরা কিছু নেগেটিভ কগনিটিভ ট্রায়াড আছে, বক্স নাম্বার 31-18 আমরা যাই। কগনিটিভ ট্রায়াড এবং নেগেটিভ কিছু কগনিটিভ, তাহলে অ্যানহেডোনিয়া তো মাস্ট আছেই, এটা আমাদের একটা করতে হবে, এবং নেগেটিভ কগনিটিভ ট্রায়াড, ঠিক আছে। তো আমরা বক্স 31-18 যাই। এটা বক্স 31-18, 31-18, 31-8, 31-11, 31-14, 31-15, 31-17 অ্যান্ড দিস ইজ 31-18। এই যে আমরা কগনিটিভ ট্রায়াড পেয়ে গেছি। নেগেটিভ কগনিটিভ ট্রায়াড অ্যাসোসিয়েটেড উইথ ডিপ্রেশন, নেগেটিভ কগনিটিভ ট্রায়াড অ্যাসোসিয়েটেড উইথ ডিপ্রেশন।
এক নেগেটিভ কগনিটিভ ট্রায়াড ডিপ্রেশন সে মানে সবসময় নেগেটিভ ধারণা করবে, যেমন আই এম নো গুড, আমি ভালো না, ঠিক আছে। দ্য ওয়ার্ল্ড ইজ এন ইয়ারফুল প্লেস, সে বলছে নেগেটিভ ভিউ সেলফ, নিজের নিয়ে কী ধারণা করতেছে, সে ধারণা করতেছে আই এম নো গুড, আই এম না। নেগেটিভ ভিউ অফ কারেন্ট লাইফ এক্সপিরিয়েন্স মানে দ্য ওয়ার্ল্ড ইজ এন এয়ারফুল প্লেস, ওয়ার্ল্ডটা হচ্ছে এয়ারফুল প্লেস। আর নেগেটিভ ভিউ ফিউচারে সে দাঁড়ানো হচ্ছে হোপলেস, মানে হলো সে পেসিমিস্টিক, হতাশাবাদী। তো এটা হচ্ছে কগনিটিভ ট্রায়াড, হতাশাবাদীর মধ্যে পড়বে। সো নেগেটিভ ভিউ অফ সেলফ, আই এম নো গুড, সে বলবে আমি ভালো না, পৃথিবীটা এয়ারফুল একটা প্লেস, এবং ফিউচার তার হচ্ছে হোপলেস। সো নিজের সেলফ ভিউটা কীরকম হবে, নেগেটিভ ভিউ সেলফ, নেগেটিভ আই এম নো গুড, নেগেটিভ ভিউ কারেন্ট লাইফ এক্সপিরিয়েন্স, দ্য ওয়ার্ল্ড ইজ এয়ারফুল প্লেস, এবং নেগেটিভ ভিউ ফিউচার, তার সে চিন্তা করবে নেগেটিভ ভিউ ফিউচারে করবে যে ফিউচার ইজ হোপলেস, ওয়ার্ল্ড ইজ এয়ারফুল প্লেস, আই এম নো গুড। তাহলে আমরা অ্যানহেডোনিয়া এবং নেগেটিভ কগনিটিভ ট্রায়াড এগুলো দেখে আমরা সাধারণত ডিটেকশন করব সে ডিপ্রেশনে আছে কিনা। In some cases, depression may occur as a result of direct effect of medical condition. অনেক আচ্ছা মেডিকেল কন্ডিশন থেকে ডিপ্রেশন হতে পারে, বা ইটস ট্রিটমেন্ট অন ব্রেইন, আর এছাড়া ব্রেইনের কোনো একটা ট্রিটমেন্ট চলতেছে। হোয়েন ইট রেফার টু এস অর্গানিক মুড, তখন এটা আমরা অর্গানিক মুড ডিসঅর্ডার হিসেবে আমরা এটা করতে পারি। রেফার টু এস অর্গানিক মুড ডিসঅর্ডার একটি নয়। আমরা তাহলে অর্গানিক মুড ডিসঅর্ডারটা দেখি কী জন্য হতে পারে। তো অর্গানিক মুড ডিসঅর্ডার কিন্তু অনেকগুলো কজ, ঠিক আছে, সেটা নিউরোলজিক্যাল। অর্গানিক মুড ডিসঅর্ডার সেটা নিউরোলজিক্যাল কজ হইতে পারে, এন্ডোক্রাইন কজ হইতে পারে, ম্যালিগন্যান্ট ডিজিজ, ইনফেকশাস, কানেকটিভ টিস্যু ডিজিজ, ড্রাগস। তো আমাদের মোটামুটি অর্গানিক মুড ডিসঅর্ডার তাহলে একটা কথা হলো নিউরোলজিক্যাল, এন্ডোক্রাইন, ম্যালিগন্যান্ট, ইনফেকশন, কগনিটিভ ডিজিজ, ড্রাগ। দ্য নিউরোলজিক্যাল, এন্ডোক্রাইন, ম্যালিগন্যান্ট, ইনফেকশন, কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার এবং ড্রাগ। আমরা ফার্স্টে আসি নিউরোলজিক্যাল। তো অর্গানিক মুড ডিসঅর্ডার ফার্স্ট কথা হলো নিউরোলজিক্যাল, ব্রেইনে কোনো সমস্যা আছে কিনা, বা ব্রেন মাথায় কোনো সমস্যা আছে কিনা। তো সেক্ষেত্রে আমরা ফার্স্টে দেখব যে তার সেরেবাসকুলার কোনো ডিজিজ আছে কিনা, একটা হলো সেরেব্রাল টিউমার, MS, মাল্টিপল স্ক্লেরোসিস, পার্কিনসন ডিজিজ, হান্টিংটন ডিজিজ, অ্যালজাইমার ডিজিজ, এপিলেপসি, মোটামুটি সবগুলোই আমরা বলতে পারি। সেরেব্রাসকুলার ডিজিজ, হান্টিংটন ডিজিজ, সেরেব্রাল টিউমার, মাল্টিপল স্ক্লেরোসিস, পার্কিনসন ডিজিজ, হান্টিংটন ডিজিজ, অ্যালজাইমার্স, এপিলেপসি। তো সেরেব্রাসকুলার ডিজিজ, cerebral tumor, multiple sclerosis, Parkinson's disease, হান্টিংটন ডিজিজ এবং অ্যালজাইমার্স, এপিলেপসি। সেরেব্রোভাস্কুলার ডিজিজ, cerebral tumor, multiple sclerosis, Parkinson disease, হান্টিংটন ডিজিজ, অ্যালজাইমার্স ডিজিজ, এপিলেপসি। সুতরাং এগুলো আমাদের একটু ধারণা রাখতে হবে। নিউরোলজিক্যাল সেরেব্রাসকুলার ডিজিজ হতে পারে সেরেব্রাল টিউমার, মাল্টিপল স্ক্লেরোসিস, পার্কিনসন ডিজিজ, হান্টিংটন ডিজিজ, অ্যালজাইমার্স ডিজিজ, এপিলেপসি। আসে আমরা এন্ডোক্রাইন, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, কুশিং সিনড্রোম, এডিশন ডিজিজ, হাইপারপ্যারাথাইরয়েডিজম। দ্য হাইপোথাইরয়েডিজম, কুশিং সিনড্রোম, এডিশনস ডিজিজ, হাইপারপ্যারাথাইরয়েডিজম। এছাড়া ম্যালিগন্যান্ট
তারপর আমরা মেলিগনেন্ট ডিজিজ একটা ব্রড হেডিংয়ে রাখলাম। ইনফেকশন মানে ইনফেকশন, মনোনিউক্লিওসিস, হার্পিস সিম্পলেক্স, ব্রুসেলোসিস, টাইফয়েড, টক্সোপ্লাজমা। ইনফেকশন মনোনিউক্লিওসিস, মনোনিউক্লিওসিস, হার্পিস সিম্পলেক্স, ব্রুসেলোসিস, টাইফয়েড, টক্সোপ্লাজমোসিস। কানেকটিভ টিস্যু ডিজিজ যেমন SLE, ফিমেলদের ক্ষেত্রে ম্যাক্সিমাম SLE ফিমেল পেশেন্ট, এবং ড্রাগ ফেনিথায়োজিন, ফিনাইলবিউটাজোন, গ্লুকোকর্টিকয়েড, ওরাল কন্ট্রাসেপটিভ ইন্টারফেরন, ফিনাইলবিউটাজোন, ফেনোথায়াজিন। এগুলো সাধারণত আমরা অর্গানিক মোড ডিসঅর্ডারের মধ্যে ড্রাগ কজ আছে। ড্রাগ কজ মানে ফিনাইলবিউটাজোন, গ্লুকোকর্টিকয়েড, ওরাল কন্ট্রাসেপটিভ ইন্টারফেরন। কানেকটিভ টিস্যু ডিজিজ সিস্টেমিক লুপাস ইরিথেমেটোসাস। ইনফেকশনস মনোনিউক্লিওসিস, হার্পিস সিম্পলেক্স, ব্রুসেলোসিস, টাইফয়েড, টক্সোপ্লাজমোসিস। আচ্ছা, আমরা নিউরোলজিক্যাল সেরেব্রোভাস্কুলার ডিজিজ, সেরেব্রাল টিউমার, মাল্টিপল স্ক্লেরোসিস, পার্কিনসন্স ডিজিজ, হান্টিংটন ডিজিজ, অ্যালজাইমার্স ডিজিজ, এপিলেপসি। এন্ডোক্রাইন হাইপোথাইরয়েডিজম, কুশিং সিনড্রোম, এডিশন ডিজিজ, হাইপারপ্যারাথাইরয়েডিজম। আর ম্যালিগন্যান্ট ডিজিজ। অর্গানিক মুড ডিসঅর্ডার। এখন আমরা ডিপ্রেশনের মধ্যে বা লো মুড আমরা ইনভেস্টিগেশন কি করতে পারি? পেশেন্ট যখন আমাদের কাছে অ্যাপিয়ার করবে লো মুড নিয়ে, when patient appear to be low mood, it is good practice to ask them specifically about their mood. তখন আমরা সাধারণত পেশেন্টের জিজ্ঞাসা করবো এখন কি আপনার মানে কীরকম, ভালো লাগছে না খারাপ লাগছে, বা লো মুড, এটা আমরা আস্ক করে নিব যে এটা কী অবস্থায় আছে বর্তমানে, সে কি লো মুডে আছে কিনা। যদি ফিল ল, তাদের কি মানে ফিল ল হয়েছে, তাদেরকে মানে অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, ওভার সিডেশন, ঘুম টুম পাচ্ছে কিনা, পার্কিনসনিজম, অল কজেস অফ পেশেন্ট অ্যাপিয়ার লো মুড। তবে আমরা যে নাউসিয়া, ওভার সিডেশন কিনা, তার নাউসিয়া আছে কিনা, অবশ্য ওভার সিডেশন আছে কিনা, পার্কিনসনিজম আছে কিনা, কল কজ এ পেশেন্ট টু বি অ্যাপিয়ার লো মুড। ইটস হাউ লং হ্যাভ বিন ফিলিং, বা যদি এরকম থাকে কতদিন পর্যন্ত সে এরকম ফিলিং করতেছে, এটা আমাদের অবশ্যই জিজ্ঞাসা করতে। তার লো মুডে আছে, এখন কী অবস্থা আছে, সে লো মুডে আছে, এখন কতদিন পর্যন্ত লো মুডে ছিল। আর দি স্টিল এবল টু এনজয় থিংস, তারা কি এখন পর্যন্ত মানে কোনো কিছু সবার সাথে এনজয়মেন্ট করে কিনা, এটাও জিজ্ঞাসা করতে হবে। টু হোয়াট ডু দি অ্যাট্রিবিউট দিয়ার লো মুড, টু হোয়াট ডু দি অ্যাট্রিবিউট, তার লো মুড মানে কাটানোর জন্য তারা কী করে, টু হোয়াট টু ডু দেয়ার লো মুড। ইফ দ্য লো মুড ইজ পারসিস্টেন্ট, লো মুড যদি পারসিস্টেন্ট থাকে, টু হোয়াট ডু দে অ্যাট্রিবিউট লো মুড, তারা হলো একটা কথা হলো ফার্স্টে আমরা জিজ্ঞাসা করে নেব তার কি এখন লো মুড, পেশেন্ট লো মুড নিয়ে আসবে, তারপর আমরা জিজ্ঞাসা করবো সে কি এখন লো মোডে আছে কিনা, কতদিন ধরে লো মোডে আছে। আর দি স্টিল এবল টু এনজয় থিংস, তারা কি এখনও মানে সবার সাথে এনজয়মেন্ট করে কিনা। অ্যাট্রিবিউট দিয়ার হোয়াট ডু দে অ্যাট্রিবিউট দিয়ার লো মুড, এমনটি সময় তারা কি প্রদর্শন করে আর কি। ইফ দ্য লো মুড ইজ পারসিস্টেন্ট, এটা যদি পারসিস্টেন্ট হয়, নট এডিকুয়েট এক্সপ্লেন, এবং কোনো এক্সপ্লেনেশন নাই, বাই সার্কামস্টেন্স মানে পারিপার্শ্বিক অবস্থা দ্বারা, কোনো সার্কামস্টেন্স দ্বারা বা অবস্থান দ্বারা সে ব্যাখ্যা করতে পারছে না তার লো মুডটা কিসের জন্য, অ্যান্ড আর অ্যাসোসিয়েটেড উইথ অ্যানহেডোনিয়া, এবং সাথে যদি সে বলে যে তার অ্যানহেডোনিয়া মানে এনজয়মেন্ট করতে পারে না, তাহলে আমরা অবশ্যই পেশেন্ট শুড বি ইনভেস্টিগেটেড টু ডিপ্রেশন, আমরা ডিপ্রেশনের জন্য ইনভেস্টিগেশন করতে পারি। আর হোয়ার দ্য পেশেন্ট মুড ইজ এক্সট্রিমলি লো, যখন এক্সট্রিমলি লো থাকে পেশেন্টের, ক্লিনিশিয়ান যারা তারা শুড আস্ক অ্যাবাউট সুসাইড, আমরা অবশ্যই সুইসাইড সম্বন্ধে আস্ক করবো যে সে নিজে কোনো সময় ক্ষতি করছে কিনা বা নিজে মেরে ফেলতে চায় কিনা। ওকে, আস্কিং অ্যাবাউট দ্য সুসাইড ডাজ নট ইনক্রিজ দ্য রিস্ক অফ ইটস অকারিং, asking about suicide does not increase the risk of occurring.
আমরা আচ্ছা এটা জিজ্ঞাসা করলাম মানে যে সেটা রিস্ক অফ অকারিং বেড়ে যাবে এরকম কিছু না। হোয়াটস দ্য ফেইলিউর টু এনকোয়ার, আমরা যদি এটা বের না করতে পারি, টু ডিনাইজ দ্য অপরচুনিটি টু প্রিভেন্ট ইট, তাহলে আমরা এটা অপরচুনিটিটা হারায় ফেলবো, যে তাকে এটা প্রিভেন্ট করার থেকে অপরচুনিটি। সুতরাং আমাদের জিজ্ঞাসা করতে হবে আর নিজে কোনো ক্ষতি করেন কিনা বা নিজে মেরে ফেলতে চান এরকম কিছু হয় কিনা। The assessment of suicide risk is described self-harm section later in chapter. আচ্ছা, self-harm chapter পরে আমরা এটা দেখব। সো আমরা কাজ কী হবে, তার লমোড কতদিন ধরে লমোড নিয়ে আসে, লমোড কতদিন ধরে, ঠিক আছে, সে কি এনজয়মেন্ট করে, কারোর সাথে এনজয়মেন্ট করে কিনা, লমোডের সময় সে কী করে, ঠিক আছে, তার পারিপার্শ্বিক কোনো অবস্থার জন্য সে কি লমোডে আসে কি না, অ্যাসোসিয়েটিকের সাথে, আচ্ছা লমোডের সাথে তার এনজয়মেন্টে নাই, তাই তো। এক্সট্রিমলি যদি ল থাকে তাহলে অবশ্যই আমাদের তাকে আজ করতে হবে যে সে নিজে কোনো ক্ষতি করতে চায় কিনা বা সুসাইডে কোনো রিস্ক আছে কিনা, অবশ্যই এটা আজ করতে হবে। আজ করলে আমরা এটা প্রিভেন্ট করতে পারবো। মোটামুটি গেল। এখন আমরা ল মোডে সাধারণত যেহেতু ম্যানেজমেন্ট, ল মোডে আমরা একটা ম্যানেজমেন্ট অবশ্যই দিতে হবে। Where the patient law mode is understandable reaction to adversity, the clinician can support patient by minimizing uncertainty to open effective clinical communication by addressing isolation, allowing access, visitor, telephone, and so on. More detailed strategy available in depression provided in chapter. আচ্ছা, আমরা ডিপ্রেশনের ম্যানেজমেন্ট অবশ্যই দিতে পারবো। অ্যান্টি ডিপ্রেশন যেটা আছে ওইগুলো আমরা দেব। এখন আমরা দ্বিতীয়ত আমরা ইলিভেটেড মুডে যাই। আমরা অ্যান্টি ডিপ্রেসেন্টের ড্রাগটা পরে পড়ব, আমরা আগে ইলিভেটেড মুডে যাই। আজকে দুটা ইলিভেটেড মুডটা আমরা পরে পড়ি, ঠিক আছে। আজকে মোটামুটি এই পর্যন্তই থাক।